আমরা কেক কেকটা সেলিব্রেশন করার পরে চলে এসেছি একটু মেলায়। এখানে হচ্ছে পিয়ালি মেলা, পিয়ালি রাস মেলা এখনো চলছে। তো ফাইনালি চলে এসেছি পিয়ালির রাস ও গ্রামীণ মেলাতে। তো প্রথমে তোমাদের দাদাভাই আর পাপাই সোনা সামনে, আর আমি পিছনে হচ্ছে ক্যামেরাম্যান। তো এর আগেও আমি 1 বছর এসেছিলাম, তখন এতটা বড় হয়নি মেলাটা, হয়তো শেষের দিকে এসেছিলাম পরীক্ষা শেষ হওয়ার পরে। তো মেলাটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল পরীক্ষা বলে, কিন্তু এরা আবার পারমিশন করে নিয়ে এসছে, 15 দিন বাড়িয়েছে। তো ফাইনালি আমাদের একটু হাই করে মেলার ভিতরের দিকে ঢুকে গিয়েছি। তো এখানে দেখো কারেন্টের নাগরদোলা, মেলাতে কি ওঠেনি কি নেই, মেলাটা ভীষণ বড় বেশ ভালো, অনেক কিছু সব কিছু। আর সব থেকে তোমাদের এই মেলা তোমরা কেউ স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের মেলাতে তোমাদের দেখাবো মরণ কূপের খেলা, আর তার সাথে একটা মিউজিক হচ্ছে, তোমরা ডিজে চড়ছো এখানটায়, এটা একটু অন্যরকম, একটু বিদেশের মতন তৈরি করেছে, কিন্তু বিদেশের মতন তো আর পারে না, তবুও এটা দেখলেই আমার ভয় লাগছে। এটাতে আমি উঠতেই পারবো না, ডিস্কোতে তো আমি উঠতেই ভয় লাগে, আর এটাতে আমি একদমই উঠতে পারবো না। তো গাইস তোমাদের বারবার বলছি, ভিডিওতে পুরো মেলাটাই শেয়ার করব, রাস থেকে সব কিছু। তো তোমরা কেউ বারবার করেই বলছি স্কিপ করো না, স্কিপ না করে। দেখো কারেন্টের নাগরদোলা, তো তখনও লোক হয়নি দোলনাতে ওঠার জন্যে। এদিকে ফাংশান হচ্ছে, বাচ্চা ছোট ছোট বাচ্চারা নাচ করছে, খুব সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীতে সাঁওতালি গান, অনেক গানের সুন্দর সুন্দর নাচ করছে। আমি তো তোমাদের গানটা শেয়ার করতে পারবো না, যেহেতু কপিরাইট আসবে। তারপরে আমরা ওইখান থেকে ঢুকে আসলাম প্যান্ডেলের দিকে। তো প্রথমে আমরা প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে প্যান্ডেলটা দেখার পরে ভেতরে যাব মন্দির ঠাকুর পরিদর্শন করতে। তো অবশ্যই তোমরা রাসের এই মেলাতে যে ঠাকুরটা রাস হয়, রাধাকৃষ্ণের যে লীলা কীর্তি, তোমরা দেখার পরে অবশ্যই ভগবানকে একটা প্রণাম জানাবে, ভগবান তোমাদের অবশ্যই মঙ্গল করবে। কিন্তু ভগবানের ওপরই কিছু হয় না, আমরা বিশ্বাস করি ভগবান অবশ্যই আছে। তো দেখো প্যান্ডেলটা এই হচ্ছে সামনের লুক। তো আমরা প্রথমে বুঝতে পারিনি যে কোন দিক দিয়ে যাব। তো আমরা কিন্তু যেদিক থেকে এই দেখো রাধাকৃষ্ণের, আমার তো রাধাকৃষ্ণ দেখলে আর কিছু লাগে না, এত। ওই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ফাইনালি। তো আমরা যে দিক দিয়ে বার হচ্ছে আমরা সেই দিক দিয়ে ঢুকেছিলাম, যেহেতু অনেক দিন হচ্ছে মেলাটা, তো আমাদের বিশেষ কিছু বলেনি। আর আমরা এখানে মেলাতে এসে অনেক ভিডিও করছিলাম, অনেক ভিডিও করছিলাম। তো আমি ওখানে দাঁড়িয়ে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এইভাবে করো একটু, ওইভাবে করো একটু। তা দেখো খুব সুন্দর লীলা করেছে, কৃষ্ণের প্রত্যেকটা লীলা এখানে তুলে ধরেছে। তো ওই জলের ঢেউটা করেছিল জানো তো, কাগজ পাকিয়ে দিয়ে, কি সুন্দর, দূর থেকে তোমরা বুঝতেই পারবে না, আমিও বুঝতে পারছিলাম না, ভাবছিলাম লাইটিং। কাছে গিয়ে ভালো করে দেখলাম ভিডিওটা করার সময়, তারপরে দেখতে পাচ্ছিলাম। তো এখানে একজন গুরুমা, এই দেখো এখানে রাস সখীরা রাধাকৃষ্ণের চারিদিকে ঘুরছে। তো এই দিদাটা কপালে তিলক দিয়ে দিচ্ছিলো, তো সেটা নিলাম। তো তারপরে পয়সা দিতে হবে ওখানে, তো ওই জন্য ব্যাগ থেকে পয়সাটাকে বার করে নিলাম। আর গাইস, আমার চ্যানেলে যারা নতুন আছে আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে আছে তারা অবশ্যই ফলো করে নিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে দিদি ভাই এই টাইপের ভিডিও করো। তো ফাইনালি তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে। দেখো আমার তো ভীষণ ভালো লাগছে, আমার এখানটা অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, একটা লীলা এখানে তুলে ধরেছে। তোমরাও কেউ স্কিপ করো না, সুন্দরভাবে দেখো একটু ভালোভাবে। মেলাতে আসতে নাই পারো, কিন্তু আমি তোমাদের পুরো মেলাটাই একটু তুলে ধরেছি। তো তারপরে ওখান থেকে বার হয়ে চলে আসলাম, মেলায় এসেছি আর কিছু কিনবো না, যতই থাকুক না বাড়িতে। তো দেখো তোমার দাদাভাই বললো এখানে যাও একটা কিছু কেনো, অত কিছু কেনার ইচ্ছা ছিল না। আর এই মেলাতে যেদিনকে গিয়েছিলাম সেদিনকেই আমাদের অ্যানিভার্সারি ছিল। তো এমনি তো আমাদের যা নেওয়ার নিয়ে নিয়েছিলাম গিফট। আর তো ভাবলাম একটু চুড়ি নিই, এখানে আমার ব্ল্যাকের মধ্যে একটা চুড়ি দরকার ছিল। তো এই যে চুড়িটা নিয়ে নিয়েছি, এইটা চুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কনের মধ্যে একদম খুব ভালো লাগে আমার এরকম কালেকশান। সোনার জিনিস আমার গোল্ড কালেকশান আমার ভালো লাগে না পরতে, পরে থাকি ছোট্ট একটা রিং, ছোট্ট বেলকুড়ি কানের, এটাই। আর আমি বিশেষ কিছু সোনার পরতে বেশি ভালো লাগে না। তো এই চুড়ি টুড়ি এগুলো কিন্তু শাড়ির সাথে পরলে ভীষণ ভালো লাগে, কানেরটা ওইটা ম্যাচ করে। তো তারপরে বাবু একটু জাম্পিংয়ে উঠবে, ও
ওর একটাই দাবি ছিল, ও কিন্তু জাম্পিংয়ে উঠলে আর নামতে চায় না। আর জাম্পিংটা দেখো, এই সরি জাম্পিং মিকি মাউস, আমার একটু বলতে ভুলে গেছি, জাম্পিং নেই এখানে এই মেলাতে, তো মিকি মাউস। এর আগের বারে মিকি মাউসটা দেখো কত বড়। তো এখানে ওর ক্লাসের বন্ধু পেয়ে গিয়েছে, খুব মজা করছে, এই যে দুজন দেখতে পাচ্ছ। তারপরে এই যে তোমাদের বলছিলাম এই নাচুনিটা, এই যে হচ্ছে নাচুনিটা, এর নাম আমি জানি না, তোমাদের জানা থাকলে তোমরা বলো। আমার কাছে, আমি তো একদম অসম্ভব, আমার দ্বারা এটা চড়া সম্ভবই নয়, আমি পারবও না। তো তোমাদের কেমন লেগেছে এটা দেখো। আর এই দোলনাটা আমি ফার্স্ট টাইম দেখছি কিন্তু। তারপরে ইলেকট্রিকের যে দোলনা, আর এই দেখো ডিস্কো চলছে। এটা তবে একবার চড়েছিলাম আমার ফুল ফ্যামিলি, মানে আমি, আমার পাপাই সোনা আর তোমাদের দাদা ভাই। তারপরে একটু উপরে উঠে আমরা যে মরণকূপের খেলাটা দেখতে যাচ্ছিলাম, সেটা দেখতে যাওয়ার সময় তোমাদের একটু মেলাটা পুরো দেখিয়ে দিয়েছিলাম। আর দেখো মানে কিভাবে এটা হয়, এতটাই প্র্যাকটিস করেছে এরা, আমার তো ভীষণ ভয় লাগছিলো। দেখো প্রথমে তো একজন, তারপরে দুজন, তারপরে আবার 4 চাকায়। আমি ভয়তে কাঁপছিলাম, তোমাদের দাদাভাইকে ধরে পড়েছিলাম, কারণ কি এটা কাঁপছিল খুব। আর আমি এরকম করে হাতে পয়সা দিয়েছিলাম, নিয়েও গেছিলো, হয়তো ওটা মিস্টেক করে গেছি ভিডিও করতে, বাট ওটা নিয়ে গেছিলো ওরা। তো এই 3টে যখন চলছে আমি শুধু এটাই ভাবছি যে ধাক্কা না লেগে যায়, ধাক্কা না লেগে যায়, খুব স্পিডে, আবার হাত ছেড়ে দিচ্ছে, আবার গাড়ির ওপর বসে পড়ছে। দেখো ড্রাইভার কিন্তু, যে গাড়ি চালাচ্ছে 4 চাকা, সে কিন্তু বাইরে বেরিয়ে গেছে, দেখো আবার গাড়ির ওপর শুয়েও পড়ছে। কিন্তু বলে একটা সোজা জায়গায় কী ব্যালেন্সে করছে, মানে তুমি একদম দেখে দেখো। আমার সত্যি খুব ভয় লাগছে। আর তোমাদের আজকে এই রাসের মেলার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। বাড়িতে বসেই মেলাটা দেখতে পাবে, কিন্তু হয়তো মেলার খাবারটা খেতে পারবে না, কিন্তু মেলাটা দেখতে পাবে। আর বিশেষ করে এই মরণকূপের খেলাটা, মানে আমি তো ফার্স্ট টাইম এরকম, এইটা দেখার জন্যই বিশেষ করে মেলাতে নিয়ে গেছে তোমাদের দাদাভাই। এই দেখো কীরকম, মানে গোল গোল করে ঘুরছে, মানে সোজা, মানে একটু জাস্ট দেখা, মানে কি বলবো, ভীষণ ভয় লাগছিল, ভীষণ। সবাই দেখো দেখছে কীভাবে, আর সবাই প্রত্যেকে কিন্তু ক্যামেরা বন্দি করেছে। আমি তো ফার্স্ট টাইম দেখলাম, এর আগে কখনো সাহস হয়নি আমার দেখা। তারপরে ফাইনালি আমরা বেরোচ্ছি, তা দেখো টেডিদের সাথে একটু আমি মজা করে নিলাম। আর এখানে খাওয়ার যে রেস্টুরেন্টটা করেছে দেখো কত বড় এরিয়া নিয়ে, মোটামুটি ভালোই। আর এক জায়গায় রাসের মেলা হয় তারদা, সেখানেও খুব বড়, তো সেখানে আমরা যেতে পারিনি। ফাইনালি এখন আমরা বার হচ্ছি, বার হওয়ার পরে আমরা একটু পিঠে খাবো। পিঠে এখানে খাবো না, আমাদের সময়টা খুবই কম, কারণ মেলা ঘুরে তোমাদের দাদাভাই আমাদের বাড়িতে দিয়ে আবার কাজে বেরোবে, কারণ আমরা সাধারণ, আমাদের ধর্ম আর কর্ম দুটোই করতে হবে। তো সেই জন্য একটু আনন্দ ঘুরেও টুরেও নেব, আবার কাজটাকেও করতে হবে। তো ফাইনালি এবারে বাইরের দিকে এসে পিঠে নিচ্ছিলাম। এ দেখো ভাপা পিঠা, ভাপা পিঠা 20 টাকা করে, এটা খেতে আমার খুব ভালো লেগেছে ভাপা পিঠাটা। তারপরে ওখানে ছিল এই দেখো দেখাই তোমাদের, পাটিসাপটা ছিল 25 টাকা করে, এই যে। আর এটা ছিল চুষি পিঠা, চুষি পিঠা ছিল 20 টাকা, আর পাটিসাপটা ছিল 25 টাকা। এই 3 রকম আমরা নিয়েছিলাম। আর তো আজকের ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড মর্নিং, টাটা, জয় রাধে মা।